শহীদ করেছে। হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর বাহিনী অসংখ্য ইমানদার সাহাবী সহ তাবেঈ ওনাদেরকে শহীদ করছে। এই বেঈমান মুনাফিক গোষ্ঠী সাবাই গোষ্ঠী রাতের অন্ধকার, রাত গভীরে ইমানদার মুসলমান ঘুমন্ত অপ্রস্তুত এই সময় আক্রমণ করে। এই জন্য এই কথা ইতিহাসে স্বীকৃত, এই কথা ইতিহাসে প্রমাণিত যে ইমানদার মুসলমানকে রাত গভীরে অন্ধকারে হত্যা করা এটা ওই আব্দুল্লাহ ইবনে সাবাই মুনাফিক গোষ্ঠীর অভ্যাস। এই জন্য এই কথা স্পষ্ট প্রমাণিত আজকের এই পৃথিবীতে এই নতুন মুনাফিক, এই ভণ্ড সাদ এবং তার অনুসারী এই গুন্ডা ইমানদার মুসলমানকে টঙ্গীর ইস্তেমায় যে শহীদ করেছে এই সরাসরি সবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরাধিকারী। এরা মুনাফিক, ইমানদার এত বড় জালেম হতে পারে না। মুসলিম পরিচয়ধারী এত বড় জালেম হতে পারে না। যদি তোর ন্যায্য অধিকার হয় তারপর তো এত বড় জুলুম করতে পারে না। ধরে নিলাম তোর অধিকার, তারপরেও তো মুসলিম পরিচয়ধারী ব্যক্তি এত বড় নৃশংস হত্যা এইভাবে আল্লাহর বান্দা ইমানদার হাফেজ সাহেব ওস্তাদ তালেবে ইলম ইমানদার মুসলমান সারা পৃথিবীর মুসলমান দাওয়াত ও তাবলীগের সাথীরা সারা পৃথিবী থেকে ইস্তেমার মাঠে আসবে, তাদের জন্য মাঠ প্রস্তুত করতেছে। লক্ষ লক্ষ মানুষের জন্য আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্তজাম করে সারা দিনের কাজ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যে মুসলমানগুলো, যে ইমানদারগুলো টঙ্গীর মাঠে ঘুমাইলো, ইস্তেমার মাঠে ঘুমাইলো, রাতের 2টা 3টা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা, এদের হাত কেটে ফেলে দেওয়া, পা কাটা, এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া, এটা কোনো কাফের করলে মনটারে বুঝাইতাম, এটা কোনো বেঈমান করলে মনটারে বুঝাইতাম, কিন্তু মুসলিম পরিচয়ধারী বেঈমান এত বড় মুনাফিক এই আচরণ কেমনে করলে, এই আচরণ কেমনে করলে? এই জন্য আমরা জানতে চাই সাত তুই করলি, ওয়াসিস তুই কি করলি, ওসামা তুই কি করলি, কেমনে ইমানদারের রক্ত ঝরাই দিলি, ইমানদারের রক্ত কেমনে ঝরাই দিলি? যে হাফেজ সাহেব আল্লাহ কোরআন পড়ে, কোরআনের পৃষ্ঠা উল্টায় যে আঙ্গুল দিয়ে, সেই আঙ্গুল কেমনে খাইটা ফেলে দিলি, কেমনে পারলি এত বড় পাশা, কেমনে পারলি বাপ এত বড় নৃশংস হইতে? এ তো কোনো ইমানদারের আখলাক হইতে পারে না, এ তো কোনো মুসলমানের আখলাক হইতে পারে না। কোন রকমের 9-6 কথা, কোন রকমের সাংবাদিক সম্মেলন করে কিংবা অন্যান্য কিছু করে এখন যা বলতেছে সবগুলো মিথ্যার উপরে আরো মিথ্যা, বাটপাড়ির উপরে আবার বাটপাড়ি। প্রথম যেদিন জিজ্ঞেস করছে তাকে বারবার একটা বারো যে টঙ্গীর ইস্তেমার এই হত্যা, এই শহীদ, এই খুন, এই ব্যাপারে সে কিছুই বলে না। বারবারই বলে আপনার মাঠ ছেড়ে দেওয়ার কথা, মাঠ ছেড়ে দেওয়ার কথা তো পরে, কিন্তু রাতের অন্ধকারে এই মানুষগুলোর উপরে আক্রমণ করলো কেন, এর কোনো জবাব দেয় না, এখনো দেয় না, একটা জবাব দেয় না। এখন আমাদেরকে চেনে না, ওলামায়ে কেরামকে চেনে না, এখন মামুনুল হককে চেনে না। মামুনুল হক তোর পাস, মামুনুল হক দেশের কোটি কোটি ইমানদার মুসলমানের আস্থার প্রতীক। মামুনুল হক চেনো না, তুমি চেনো না মামুনুল হককে, তুমি চেনো না হেফাজতে ইসলাম কি। হেফাজতে ইসলাম এখন কোন আন্ধারেও, কোন আন্ধা, কোন অন্ধ ব্যক্তিকেও চিনাইয়া দেওয়ার মতো বস্তু। হেফাজতে ইসলাম কি আমার হে বুঝে না, হেরা বুঝে না। আমরা তৃতীয় পক্ষ, আমরা হয়ে গেলাম তৃতীয় পক্ষ। 2013 সালের 5ই মের রক্ত এখনো তো জমিন শুকায় নাই। মামুনুল হকের 3.5 বছরের জিন্দাখানার জুলুম আর অত্যাচার সরা
এখনো তো তার গা থেকে মুছে নাই। এই মাতৃভূমির জন্য, ঈমান ইসলামের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য এতগুলো ষড়যন্ত্র, এতগুলো মিথ্যা মামলা, এতগুলো মিথ্যা অপবাদ সয়েও এখনো যিনি আল্লাহর দ্বীনের জন্য উচ্চ কণ্ঠে কথা বলে, তাকে তুমি চেনো না, ওলামায়ে কেরামকে চেনো না। এর চাইতে বড় জুলুম। এই জন্য এই কথা স্পষ্ট, এই কথা স্পষ্ট। সাধারণ মুসলমান আমরা এটা বুঝি না, সাত বুঝি না, জুবাইর বুঝি না, এসব কথা বললে হবে না। আলো চিনতে হবে, অন্ধকারও চিনতে হবে। আমরা জুবাইর গ্রুপ না, আমরা ঈমানদার, আমরা দাওয়াত ও তাবলীগের সাথী। জুবাইর সাহেব আমাদের প্রধান মুরব্বী না, জুবাইর সাহেব আমাদের মুরব্বীদের মধ্যে একজন। আমাদের আরো অগণিত হাজার হাজার মুরব্বী এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। তোরা সাত গ্রুপ, ওরা ভণ্ড, ওরা মুনাফিক, ওরা বিশ্বাসঘাতক, ওরা বিশ্বাস। ইমানদার এটা মনে রাখবেন, কোন জালেম পৃথিবীতে টিকে না। কোন জালেম 16 বছরের জালেম টিকে নাই, 54 বছরের সিরিয়ার জালেম টিকে নাই, এই জালেমও টিকবে না। এটা নিয়ম ইসলামের ইতিহাসে। 1450 বছরের ভিতরে যখনই কেউ কোনো নিজস্ব মন গড়া কথা ইসলামের মধ্যে ঢুকাইতে চাইছে, অতন্দ্র প্রহরী ইসলামের ওলামায়ে কেরাম সাথে সাথেই বাধা দিচ্ছে। এটা আমাদের জিম্মাদারি। তুমি তৃতীয় পক্ষ বলো আর চতুর্থ পক্ষ বলো, তোর জায়গা বল বেটা, আমি আমার দায়িত্ব মনে করি, এটা আমাদের জিম্মাদারি। বিরুদ্ধে বলবো সাদের আকীদা ভ্রান্ত আকীদা, সাদের আকীদা ভ্রান্ত আকীদা, সাদ ভণ্ড। আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? সাতপন্থীদের আস্তানা কাফের। কোনো কিছু দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন উত্তপ্ত করা যাবে না। হ্যাঁ, রিকশা লীগ, আনসার লীগ, আবার কয়েকদিন আগের ইসকন লীগ, আর এখন সাদ লীগ, কিছু দিয়েই হবে না বাংলাদেশ, কিছুই হবে না ইনশাআল্লাহ। বিজয় ইমানদারের, জালেমের পতন হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। 2 উইকেট পড়ে গেছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর আরেক উইকেট পড়ছে সিরিয়ায়, বাকি উইকেট পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সাল উইকেট পড়ার বছর, এবছর উইকেট পড়ছে 2টা, ইনশাআল্লাহ 2025 সালে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। উইকেট ইসরায়েলের ওই গুন্ডা, ওই সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহু, দেখবেন একদিন তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, ফিলিস্তিন বিজয় ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশী ভারতের 130 কোটি না বেটা, তোদের 230 কোটিকে আমরা ভয় পাই না। যাবে এই তো, আমি শহীদ হয়ে যাব, আর কি? এরপরে আর কি? ফাকদি মা আনতা কাদিন, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতুদ দুনিয়া। 70,000 জাদুকর ফেরাউনকে বলছিল, ফেরাউন তুই মেরে ফেলবি, আমরা ঈমান আনছি, মেরে ফেলবি তুই, মা কিসে? ফাকদি মা আনতা কাদিন, যা করতে মন চায় দুনিয়ার এই হায়াতের উপরে ছিঁড়া ফেল, টুকরা টুকরা করে ফেল, কোনো অসুবিধা নাই, জীবন যাবে, জান্নাতে পৌঁছবে, কোনো অসুবিধা নাই। ইমানদার শহীদ হইলে লজ্জার কিছু নাই, ঠিক কিনা বলেন? 130 কোটি আমরা পরোয়া করি না, আমাদের একজন। কয়জন? কয়জন? আল্লাহু আকবার, হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই যথেষ্ট। আলু দিবা না, পেঁয়াজ দিবা না, আটা দিবা না, পেঁয়াজ তোমার আব্বার, হ্যাঁ পেঁয়াজ মোদির আব্বার পেঁয়াজ,
তোর বাপের পেঁয়াজ দিবি বেটা, তুই পেঁয়াজ দিবি না? তোদেরকে যিনি চাল ডাল তেল সাবান আলু পেঁয়াজ, তোদের 130 কোটি বেঈমান হিন্দু, তোদেরকে যিনি খাওয়ায় উনি তো আমার আল্লাহ। তোর কি বেটা? তোর মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ কোরআনে বলছে, এই বেঈমান তোদের মূর্তিকে জিজ্ঞাসা কর একটা মাছি ফলাইতে পারেনি, অথবা তার মাছি বানাইতে পারেনি, জিজ্ঞাসা কর। তো তোদের মূর্তি ছাড়া আছে কি? আমার আল্লাহ তাগরে খাওয়ায় আর হেরা আমগরে ধমক দেয়, মনটা চায় এক কুঞ্জে কইলে বস কি বেটা, কারে ধমক দেয়? আমি তো ওই আল্লাহরে সেজদা করি যে আল্লাহ তোরে খাওয়ায়, আমার ধমক দেয়। জিদুরি নিকট না সেই জন্য কিছু করি। আল্লামা হাসান জামিল সাহেব আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। অতএব ইমানদার মুসলমান অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারে না। আর শেষ কথা হলো ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার অপরাধ হলো যে জিনা করে না, ব্যভিচার করে না। জিনা ব্যভিচার করে না, যে জিনা ব্যভিচার করে সে আল্লাহর বান্দা না, যে করে সে আল্লাহর বান্দা না, যে করে না সে আল্লাহর বান্দা। তাহলে 3টা অপরাধ। এক, যে শিরক করে না, যে অন্যায় ভাবে কাউকে হত্যা করে না, যে জিনা ব্যভিচার করে না। আল্লাহ বলেন এই 3টি অপরাধের শাস্তি ডবল 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 এবং লাঞ্ছিত বেইজ্জতি করে হাসরের ময়দানে জাহান্নামে ফেলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করেন, মানুষের উপরে জুলুম থেকে হেফাজত করেন, অস্থিরতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। আজকের এই মুবারক মাহফিল, ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাহফিল আল্লাহ কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বয়ান শুনতেছিলাম হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়ার জবান থেকে। ইতিমধ্যে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আল্লামা মুফতি হাসান জামিল দামাত বারাকাতুহুম। এখনই আজান হবে, আজানের পরেই নামাজ। যাদের ওযু নাই বা ওযু আছে, যাদের ওযু আছে মসজিদে কাতার বন্দি করে সামনের কাতার থেকে